বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা হোক দেখার মতো। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, তারা যাতে আমাদের বোর্ড থেকে দেখে শিক্ষা নিয়ে তাদের বোর্ড গঠন করতে পারে। এই বোর্ড থেকে কেউ আসতে পারে কি না পারে, সেটা যদি আসতে পারে আসবে, সেটা যোগ্যতার ভিত্তিতে আসবে। ইন্টারিম গভর্নমেন্টের হস্তক্ষেপ আর তৎকালীন স্পোর্টস অ্যাডভাইজর আসিফ মাহমুদের নগ্ন রাজনীতি সহ নানা অভিযোগে বিসিবির সবশেষ বোর্ড নির্বাচন বয়কট করেছিল বিএনপিপন্থী সংগঠকরা। সুবিচার পেতে হাইকোর্টে রিট করেছিল তারা। সেখানে রিট আবেদনের রায় বিদ্রোহীদের পক্ষে গেলেও পরবর্তীতে চেম্বার জজ আদালতের স্থগিতাদেশের পর অনুষ্ঠিত হয় একপেশে নির্বাচন। তবে বিএনপি সরকার গঠনের পর বদলে গেছে হাওয়া। আবারও আইন আদালতের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সেসব সংগঠকরা। বিদ্রোহী গ্রুপের সামনে থেকে নেতৃত্ব দেয়া মাসুদুজ্জামান মাসুদের আশা, বর্তমান বোর্ডকে আদালতে অবৈধ ঘোষণা করলে আবারও নতুন করে হবে নির্বাচন। আর নির্বাচনে বিজয়ী হলে চমক দেখিয়ে বোর্ড সাজাবে তারা, যা দেখে ভবিষ্যতে শিক্ষা নেবে ভারত কিংবা পাকিস্তানের মতো ক্রিকেট বোর্ড। আমরা চাই যে সারা দেশ, সেটা বিভাগ, জেলা, ঢাকা সহ সমস্ত জায়গা থেকে বোর্ডটা হবে মানে যারা এই সংগঠনের সাথে জড়িত, ক্রিকেটের সাথে জড়িত তারা আসুক, এবং যারা ক্রিকেট বোদ্ধা তারা আসুক, ক্রিকেটটাকে বুঝে তারা আসুক। সেটা জাতীয় দল, সাবেক জাতীয় দল থেকেও হতে পারে, সেটা সংগঠক যারা আছে তাদের থেকেও হতে পারে, আবার যারা ক্রিকেট অ্যানালাইসিস করে খুব ভালো তাদের থেকেও আসতে পারে, আবার যারা আমাদের সংবাদকর্মী আছেন আপনাদের মতো অভিজ্ঞ, যারা ক্রিকেট নিয়ে বহু বছর যাবৎ কাজ করেছেন, তারাও আসতে পারেন। এটা আমাদের এমন একটা ইচ্ছা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা হোক দেখার মতো, এবং যা আমাদেরকে দেখে যাতে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, তারা যাতে আমাদের বোর্ড থেকে দেখে শিক্ষা নিয়ে তাদের বোর্ড গঠন করতে পারে, আমরা এই আশা করি সবসময়। এদিকে মাসুদের কাছে জানতে চাওয়া হয় পরের বোর্ডে বর্তমান পরিচালকদের স্থান হবে কিনা। সেখানে যোগ্যতার কথা মনে করিয়েছেন এই ক্রিকেট সংগঠক। এই বোর্ড থেকে কেউ আসতে পারে কি না পারে, সেটা যদি আসতে পারে আসবে, সেটা যোগ্যতার ভিত্তিতে আসবে, সংগঠক হিসাবে আসতে হবে। তার ব্যাকগ্রাউন্ডটা সেই ক্রিকেটের সাথে সম্পৃক্ততা থাকতে হবে, এইটা আমরা আশা করি। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।